হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কাল থেকে তো শুরু হয়ে গেছে ভ্যালেন্টাইন উইক। কালকে 7ই ফেব্রুয়ারি ছিল রোজ ডে, আজকে 8ই ফেব্রুয়ারি প্রপোজ ডে। তো বন্ধুরা, তোমরা কারা কারা প্রপোজাল পেলে আর কারা কারা প্রপোজ করলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো তোমাদের কালকে আমি বলেছিলাম ভিডিওতে যে হাজব্যান্ড আমাকে গোলাপ দিচ্ছে কিনা তোমাদের আজকে শেয়ার করব। তো চলো তোমাদের দেখাই। এই যে হাজব্যান্ড কালকে অফিস থেকে ফেরার পথে রোজ নিয়ে এসছে আমার জন্য। আর এইটার ফুলের নাম আমি জানি না, কালকেও আমাকে রাতে দিয়েছে। ঠিক আছে, তো এই রোজ দেওয়ার ভিডিওটা আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। অবশ্যই ভিডিওটা পুরো দেখবে, আর কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে জানাবে। তো দেখ, কেউ এখনো জামা কাপড় খোলোনি? 11টা বাজতে চললো, এত রাত হয়ে গেছে আজকে। চলো তাড়াতাড়ি জামা কাপড় খোলো, খিদে পেয়ে গেছে। কি হলো, মুখটা এরকম লাগছে কালো আর পাঁচের মতো? কিছু হয়েছে অফিসে? কিছু হয়নি, এই আজকে এত কাজের চাপ, তার উপর আজকে একটা স্পেশাল দিন। এই স্পেশাল দিনে আমার একটা স্পেশাল জিনিস করার ইচ্ছা ছিল, কিন্তু তা হয়ে উঠল না, তার জন্য সরি। তো কি হয়েছে? রোজ ডেতে রোজ দিতেই হবে তার কোনো মানে নেই। না মানে তোমার কাছে তো কিছু না চাইতেই তুমি দিয়ে দাও, তাতে আমি রাগ করিনি। এত রাত করে এসছো, কোনো দোকান কি খোলা থাকে? সেটাই। আর মানে স্পেশাল ডেতে দুজনকেই দিতে হবে তার কোনো মানে নেই, একজন দিলেও হবে। তোমার জন্য তো আমি এনেছি, তো আমি দিচ্ছি, দাঁড়াও। এই যে তোমার জন্য আমি 2টো রোজ এনেছি। হ্যাপি রোজ ডে থ্যাংক ইউ মাই সুইট হাজব্যান্ড। গোলাপের মতো তোমার জীবন সুন্দর ও সুগন্ধ হয়ে উঠুক। দেখি, খুব সুন্দর গন্ধ। তো ভালো লেগেছে একদম। তো কি হয়েছে, একজন তো দিয়েছি, আবার কি? ওই জন্য তো 2টো দিয়েছি, দুজন নেব, তাহলেই হ্যাপি। তুমি কি ভাবছো? আমি ভেবেছিলাম তোমাকে রাত্রি 12টার সময় সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি যখন আমাকে এখনই দিয়ে দিলে, এই হলো গিয়ে সারপ্রাইজ। ও বাবা, আবার নিয়ে এসছে। থ্যাংক ইউ। অনেক কষ্টে সৃষ্টে দোকান সব বন্ধ হয়ে যাচ্ছিল, আমি লোকটাকে বললাম, দাদা আপনি কোন রকমে আমাকে গোলাপটা করে দিন, বলে কালকে সকালবেলা আসবে। না, আমাকে আজকেই নিয়ে যেতে হবে, কারণ কিছুক্ষণ পরে তো রোজ ডে চলে যাবে। তো এই নাও, আমার তরফ থেকে তোমার জন্য রোজ। আমাদের জীবনগুলো যেন এই রোজের মতোই সুন্দর হয়ে উঠুক, এই কামনাই করি। সুন্দর আর সুগন্ধ। তা কি করে আনলে, মানে এত কষ্ট করে এত রাতে আনার কি ছিল? আমরা হচ্ছে কি হাজব্যান্ড, আমাদেরকে ভিড় ট্রেনে তুলে দিল সংসারের জন্য, স্পেশালি আমাদের ওয়াইফের জন্য। ঠিক কাঁচা ডিমও না ফাটিয়ে নিয়ে আনতে পারবো, আমরা হচ্ছে কি সেই প্রকৃতির লোক। তো আমরা এইটুকু যদি আমাদের ওয়াইফের জন্য করতে না পারি, তাহলে তো কিছু বলার নেই। আমাদের সারাদিন অফিসে যায় ঠিকই, সারাদিন নানা রকম কাজে যায় ঠিকই, কিন্তু অফিসের পরে একজনের জন্য তো আমাদের বেঁচে থাকা, স্পেশালি একজন, বাদ বাকি আরও রয়েছে। ফ্যামিলিতে তো শুধুমাত্র হাজব্যান্ড আর ওয়াইফ নিয়ে হয় না, সবাইকে নিয়ে হয়, কিন্তু হাজব্যান্ড যার উপর সব থেকে বেশি কি বলবো ডিপেন্ডেন্ট থাকে, সে হচ্ছে তুমি। থ্যাংক ইউ এত কথা ভালো ভালো বলার জন্য। যাই হোক, রোজ দিলেই যে আমাদের ভালোবাসা বাড়বে বা না দিলে যে কমবে তার কোনো মানে নেই। ভালোবাসা হচ্ছে প্রতিদিনই। কিন্তু এগুলো কি হচ্ছে যে একটুখানি ক্ষণিকের খুশি, সবসময় তো তোমার সঙ্গে টাইম স্পেন্ড করতে পারি না। শনিবার দিন বাজার আর রোববার দিন ফুলের দোকানে, ছাড়া সারা সপ্তাহে আর কোনো কিছু নেই। তোমার জন্য এইটুকু করলে, তোমার এই যে মুখের হাসি, সেটার জন্যই তো এইটুকু করা। সেটাই, এটা আবার অনেকে বোঝে না, অনেকে ভাবে আর রোজ ডেতে আবার ফুল দিতে হবে, তার কোনো মানে আছে? টেডি ডেতে না, তার কোনো সত্যিই মানে নেই যে দিলেই তাদের ভালোবাসা বাড়বে বা না দিলে কমবে, সেটা কোনো না। ভালোবাসার যদি মানুষ ঠিকঠাক হয়, ভালোবাসার জন্য স্পেশাল ডে প্রতিদিনই, আমাদের মতেও তাই। তাও ছোট ছোট দিনগুলো আমরা স্পেশাল করে তুলি, মানে সুইট মুভমেন্ট। তো যাই হোক, খুব ভালো লেগেছে, মানে এই এত কষ্ট করে এত রাতে তুমি অফিস থেকে ফিরেছো, তাও আমার জন্য নিয়ে এসছো, আমি খুব হ্যাপি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, রোজ নিয়ে এসছে আমার জন্য, আমিও ওর জন্য এনে রেখেছিলাম। তো দেখুন, 6খানা রোজ হয়ে গেল। 7খানা? ও 5টা এনেছে, আমার 2টো। যাই হোক, 7খানা হয়ে গেল। আমার তো খুব ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে? আমারও খুব ভালো লেগেছে। ঠিক আছে, তো এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। বাই বাই।